আমার আজকের রেসিপি দাদা বৌদির বিরিয়ানি। দাদা বৌদির বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় খুঁজে পাওয়া যাবে না। আর সব সময় দাদা বৌদির রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাওয়াটাও সম্ভব হয় না। তাই আজ আমি খুব সহজে একদম পারফেক্ট দাদা বৌদির বিরিয়ানি বানিয়ে দেখাবো। আমি এটা বাড়িতে বহুবার বানিয়েছি, দারুণ খেতে হয়েছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে প্রতিটা স্টেপ বাই স্টেপ ফলো করে প্রথমবারেই বানিয়ে নিন পারফেক্ট দাদা বৌদির চিকেন বিরিয়ানি। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। দাদা বৌদির চিকেন বিরিয়ানির জন্য আমি এখানে 1.5 কেজি চিকেন নিয়েছি। দাদা বৌদির চিকেন বিরিয়ানিতে এইরকমই বড় সাইজের চিকেন দেওয়া হয়। এখানে 6টা লেগ পিস রয়েছে। পর নিয়েছি 10 পিস আলু। আলুটা এখানে দেখুন বড় বড় আলু রয়েছে, যেহেতু বিরিয়ানিতে একটু বড় সাইজের আলু দেওয়া হয়। এরপর বিরিয়ানির জন্য বিরিয়ানির মশলাটা রেডি করে নেব। নিয়েছি 1 চা চামচ সাহা মরিচ, নিয়েছি 10 থেকে 12টা লবঙ্গ, 5-6টা ছোট এলাচ, একটা দারচিনির টুকরো, অর্ধেক টুকরো জায়ফল, নিয়েছি একটা জাবেত্রী, নিয়েছি 2টো কালো এলাচ, নিয়েছি একটা স্টার অ্যানিস, নিয়েছি 1 চা চামচ সাহা জিরে, আর নিয়েছি 1 চা চামচ গোটা ধনে। এই গোটা মশলাগুলোকে এবার শুকনো কড়াতে খুব ভালো করে একটু ভেজে নেব। তবে ভাজবার সময় লো ফ্লেমে অবশ্যই রাখবেন। মশলাগুলো যেন খুব বেশি ভাজা না হয়, এতে করে তিতো হয়ে যাবে মশলাগুলো। দেখুন মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপরে ঢেলে নেব, ঠান্ডা হলে পাউডার করে নেব। এরপর নিয়েছি 500 গ্রাম পেঁয়াজ। পেঁয়াজটাকে দেখুন খুব পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি, তবে এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এরপর নিয়েছি 150 গ্রাম টক দই। টক দইটা রুম টেম্পারেচারের টক দই নেবেন। এরপর নিয়েছি 250 মিলি মোষের দুধ, আপনারা চাইলে এটা গরুর দুধও ব্যবহার করতে পারেন। এরপর এতে আমি 100 গ্রাম মতো খোয়া ক্ষীর দিয়ে দেব। দেখুন খোয়া ক্ষীরটা আমি গ্রেট করে দিচ্ছি, তবে আপনারা চাইলে হাত দিয়ে ভেঙেও দিতে পারেন। গ্রেট করে দিলে দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। দেখুন খোয়া ক্ষীরটা গ্রেট করা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব 1/2 চা চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে রেখে দেবো এটা। এরপর আমি স্যাফরন জলটা রেডি করে নেব। তার জন্য একটা বোল নিয়েছি, বলে 1/2 কাপ পরিমাণে আমি নর্মাল জল নিয়ে নেব। তাতে দিয়ে দেব 2 চা চামচ গোলাপ জল, আর দিয়ে দেব 2 চা চামচ কেওড়া জল, আর দিয়ে দেব এখানে 1/2 চা চামচ স্যাফরন। স্যাফরনটা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রাখবেন। দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে আসবে। তবে আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করব না। এরপরে স্যাফরন জলটাকে আমি সরিয়ে রাখবো। এরপর নিয়েছি 100 গ্রাম মতো আলু বুখারা। এটা মার্কেটে খুব সহজেই পাওয়া যায়। বিরিয়ানিটা বানানোর জন্য আমি নিয়েছি একটা পাত্র, তাতে দিয়ে দেব 200 ml মতো সাদা তেল, আর দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে পেঁয়াজটাকে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তবে পেঁয়াজটা ভাজতে 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে, যেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রয়েছে। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, পেঁয়াজটা দেখুন গোল্ডেন ব্রাউন মতো ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে সবার প্রথমে যে মশলাগুলো আমি দিয়ে দেব, তার মধ্যে দেব নুন। নুনটা এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এরপর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, দেব 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, যাতে কালারটা খুব সুন্দরভাবে চলে আসে। দেখুন কালারটা চলে এসেছে। এরপরে আমি দিয়ে দেব আলু। আলুগুলো দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তবে আলুগুলো সিদ্ধ করবার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দেবেন। দেখুন আলুগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এতে দিয়ে দেব 4-5 ফোঁটা মতো মিঠা আতর, এতে করে আলুর মধ্যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে যাবে। এরপর এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটার জল, তবে আপনারা চাইলে আদা রসুন বাটাও দিতে পারেন। এরপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে এটাকে ঢাকা দিয়ে দেব। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আপনারা সিদ্ধ করে নেবেন, তবে আলুটা আপনারা 80% পর্যন্ত সিদ্ধ করবেন। এরপরে দেখুন আমি ঢাকা খুলে দেখছি, আলুটা আমার পুরো পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, একদম 80% দেখুন। এরপর আলুগুলোকে আমি ঝাঁঝরির সাহায্যে গ্রেভি থেকে তুলে নেব। এরপর যে গ্রেভিটা পড়ে থাকছে তাকে দাদা বৌদির ভাষায় পেঁয়াজের রস বলে। এবার সেই রসের মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলোকে দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব 8 থেকে 10 মিনিট মতন। এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। যেহেতু আগে নুন দেওয়া রয়েছে, তাই একটু বুঝে শুনে নুনটা দেবেন।
নুন দেওয়ার পরে একটু মিশিয়ে নেওয়ার পরে এরপরে আমি এটাকে ঢেকে দেব। পরে একটা পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে জল নিয়েছি, জলটাকে আগে ভালো করে গরম করে নেব। এরপরে আমি এখানে গোটা মশলা নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা। এই সব কটা শুকনো উপকরণ আমি জলের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে একটু 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব, এতে করে মশলার যে ফ্লেভারটা আছে সেটা জলের মধ্যে যাতে চলে আসে। দিয়ে দেব 2 টেবিল চামচ নুন। দেখুন জলটা খুব ভালো মতো ফুটে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব 1 কেজি বাসমতি চাল। আমি চালটা আগে থেকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 1.5 কেজি মাংসের সাথে 1 কেজি পরিমাণে চাল নিয়েছি। চালটাকে ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এই চালটাকে আমি 50% পর্যন্ত সিদ্ধ করে নেব। পরে আমি ওই পাত্রটা ঢাকা দিয়ে দেব। দেখুন 10 মিনিট পরে চিকেনটা আমার ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু, দিয়ে দেব টক দই। টক দইটা এখানে ফেটানোর কোনো দরকার নেই। দিয়ে দেব আলু বুখারা, পর দিয়ে দেব ভেজে রাখা মশলা। মশলাটা আমি এখানে অর্ধেকটা দেব এখন, আর অর্ধেকটা পরে ব্যবহার করব। এরপর চালটা দেখে নেব। দেখুন চালটা দেখে নিচ্ছি, 50% পর্যন্ত চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে ঝাঁঝরির সাহায্যে তুলে নিয়ে এক্সট্রা জলটাকে ফেলে দেবেন, দিয়ে মাংসের মধ্যে ছড়িয়ে দেবেন। এইভাবে প্রথমে অর্ধেক চালটাকে একটা লেয়ার তৈরি করে নেবেন। দেখুন আমি অর্ধেক চালটা একটা লেয়ার তৈরি করে নিয়েছি। এরপরে আমি দুধের ঘোলটাকে দিয়ে দেব, যেটা দুধ আর খোয়া ক্ষীরের মিশ্রণটা ছিল। ওই দুধের ঘোলটা ভাতের উপর খুব ভালোভাবে ছড়িয়ে দেবেন। পর বাকি ভাতটাকে আমি এইভাবে আরো একটা লেয়ার তৈরি করে দেব। দেখুন ভাতটা দেওয়া হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে এইভাবে একটু স্প্রেড করে দেবেন, যাতে চারিদিকটা সমানভাবে থাকে ভাতগুলো। এরপরে উপর থেকে আমি বাকি ভাজা মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দেব কেশর জল। কেশর জলটাকেও আপনারা চারিদিকটা একটু ছড়িয়ে দেবেন। এরপরে দিয়ে দেব বেরেস্তা। আমি আগে থেকে একটু বেরেস্তা তৈরি করে রেখেছিলাম, সেই বেরেস্তাটা অল্প করে একটু ছড়িয়ে দেব। আর দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে এরপরে আমি এটাকে ফয়েল পেপার দিয়ে মুড়ে দেব। তবে আপনাদের কাছে ঢাকা থাকলে ঢাকা দিয়েও মুড়ে দিতে পারেন, তারপরে আটা দিয়ে একটু সিল করে দেবেন। তবে আমি এখানে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন একটা ফয়েল পেপার প্রথমে দিয়েছি, আর একটা ফয়েল পেপার জয়েন করবার সময় আপনারা অল্প করে একটু জলে ছিটে দিয়ে দেবেন। এতে করে দেখবেন ফয়েল পেপারটা খুব সুন্দরভাবে লেগে যাবে, এর থেকে কোনো রকম স্টিম আর বাইরে বেরিয়ে যাবে না। এরপর বিরিয়ানির পাত্রটা একটা চাটুর উপরে রাখবেন, রেখে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে 10 মিনিট দেবেন, তারপরে লোতে করে দেবেন, দিয়ে 15 মিনিট রাখবেন। এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 15 মিনিট রেস্টে রেখে দেবেন। দাদা বৌদির রেস্টুরেন্টে যে গ্রিন চাটনিটা দেয়, সেই গ্রিন চাটনিটা আমি বানিয়ে নেব। তার জন্য বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা নিয়েছি। দুটো ধনেপাতা নেবেন, তার অর্ধেকটা নেবেন পুদিনা পাতা। তবে পুদিনা পাতার ডান্ডিটা ব্যবহার করবেন না, পাতাগুলোই শুধু দেবেন। এরপর দিয়ে দেব ফ্লেভারের জন্য 3টে রসুনের কোয়া, দেব 1 ইঞ্চি আদার টুকরো, দেব 4টে কাঁচা লঙ্কা, দেব অর্ধেক লেবুর রস, দেব হাফ চা চামচ বিট নুন, দেব হাফ চা চামচ রেগুলার নুন, দেব 3 টেবিল চামচ টক দই, দেব 1 চা চামচ আমচুর পাউডার, আর দেব সামান্য একটু জল। জল দিয়ে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেবেন। পেস্ট হয়ে গেলে শুকনো কড়াতে লো ফ্লেমে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন, এতে করে টেস্টটা খুব সুন্দর আসবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর একটু ঘন করে নেবেন। এখন রেডি হয়ে গিয়েছে গ্রিন চাটনি। এখন 40 মিনিট পরে আমি বিরিয়ানির কভারটা খুলবো। এবার দেখুন ফয়েল পেপারটাকে এবার আমি খুলে দেখিয়ে দেব। আমি এখানে প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে, তারপরে 15 মিনিট লো ফ্লেমে, আর 15 মিনিট গ্যাস বন্ধ করে গরম চাটুর উপরে রেখে দিয়েছিলাম। টোটাল আমি 40 মিনিট মতো সময় লেগেছে বিরিয়ানিটা হতে। দেখুন এরপরে আমি ফয়েল পেপারটা খুলে দেখিয়ে দেব কত সুন্দর তৈরি হয়েছে। দেখুন রাইসগুলো কত সুন্দরভাবে ঝরঝরে রয়েছে, একদমই ভেঙে যায়নি কিংবা একদমই গায়ে গায়ে লেগে যায়নি। দেখুন কত সুন্দরভাবে ঝরঝরে হয়েছে। আমি তলার একটু মশলা ভাতটাও তুলে দেখিয়ে দেব, তলা থেকে আলু আর মাংসটাকেও আমি তুলে দেখাবো। দেখুন একদম পারফেক্ট তৈরি হয়েছে। আপনাদের এই মেজারমেন্ট গুলো পারফেক্ট হলে একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে। এরপর দেখুন গরম গরম চিকেন বিরিয়ানি আমি একটা থালার মধ্যে পরিবেশন করে নেব।
বিরিয়ানিটা গ্রিন চাটনি দিয়ে সার্ভ করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। যেহেতু দাদা বৌদিতে এই চাটনিটা দেওয়া হয় ওই জন্য খেতে আরো সুন্দর লাগে। আর বিরিয়ানির সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর শসা। দেখুন ভাতগুলো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, একটার সাথে আরেকটা লেগে নেই, ভাতগুলো একদমই গলে যায়নি। আপনারা এইভাবে একদম পারফেক্ট ভাবে তৈরি করবেন, প্রতিটা মাপ আর প্রতিটা টাইমিং একই রকম রাখবেন। এখন আমি চিকেনটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর সফট হয়েছে, আলুও ততটাই সুন্দর সফট হয়ে গিয়েছে। দেখুন রেডি হয়ে গেল দাদা বৌদি রেস্টুরেন্টের চিকেন বিরিয়ানি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।